যদি তোমাকে কিছু বলার থাকে তাহলে আমি ডিরেক্টলি বলবো। অনেক দেরি হয়ে গেছে। এই দুষ্টুমি শোন, তুই যাচ্ছিস কোথায়? তুই দাঁড়া 1 মিনিট। তুই এত তাড়াহুড়ো করছিস কেন কলেজ যাওয়ার জন্য? আগে তো এত ধুম দেখিনি কলেজ যাওয়ার, এখন তো সব ক্লাস ডিসলভ হয়ে গেছে। আরে ক্লাস ডিসলভ হয়েছে তো কি হয়েছে? কলেজে কত কাজ থাকে বলো তো, সামনে পরীক্ষা, লাইব্রেরিতে যাব, গ্রুপ স্টাডি করব, তারপর নোটস দেওয়া নেওয়া, অনেক কিছু থাকে, স্পেশাল ক্লাসও তো থাকে, সেই জন্যই। আচ্ছা তাই? আগে তো কখনো এত যাসনি। আগে তো আমি এমএ ফাইনাল পরীক্ষাও দিইনি, আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে তো একটু বেশি পড়াশোনা করতে হবে নাকি? টাটা। কঙ্কা 1 মিনিট দাঁড়া। আবার কি হয়েছে পিসিমণি? কি লুকাচ্ছিস আমার কাছে? কি লুকোবো? সেটাই তো জানতে চাইছি, কি লুকাচ্ছিস আমার কাছে? প্লিজ এখন জানতে চাও না পিসিমণি, এখন আমি কিচ্ছু বলতে পারবো না। যেদিন বলতে পারবো সেদিন প্রথম এসে তোমাকে জড়িয়ে ধরে সব কথা বলবো, কিন্তু তার আগে আমাকে তার ব্যাপারে শিওর হতে হবে। নিজেকে হাসির পাত্র বা করুণার পাত্র কোনোটাই আমি করতে পারবো না। কি রে, কোথায় হারিয়ে গেলি? কি লুকাচ্ছিস আমার কাছে? পিসিমণি আবার এক প্রশ্ন করছো না, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার কাছে কিছু লুকোবো? ছোটবেলায় তো আমার কাছে কখনো কিচ্ছু লুকাসনি। আজকেও যদি বলিস কাউকে কিছু না বলতে, আমি তোকে ছুঁয়ে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। বল না কঙ্কা। আমি আমি কিছু লুকোচ্ছি না পিসিমণি, কিচ্ছু হয়নি। তাহলে কাল রাত্রে কাঁদছিলি কেন? আমি কাঁদছিলাম কখন? আমি দেখেছি। আমার কাছে তো তুই বরাবরই ধরা পড়ে যাস। আমার কাছে তো সবকিছু বলিস কঙ্কা। ছোটবেলা থেকে তো আমার কাছে কিচ্ছু আড়াল করিসনি, তাহলে আজকে পিসিমণিকে এরকম দূরে সরিয়ে দিচ্ছিস কেন? কাল তোকে সাজানোর সময় থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি তুই একটা পালাই পালাই করছিস। কি হয়েছে তোর? কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ বলার তো আছেই, তোমাদের সবার এগেইনস্টে আমার কমপ্লেন আছে। কি কমপ্লেন? এই যে তোমরা কন্যাদায় থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে তাড়াতে উঠে পড়ে লেগেছো, এমন করছো যেন আমি এই বাড়ির কেউ নই। ও মা, এই আবার কি কথা? তুই নিজেও জানিস যে এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমি চেষ্টা করেছিলাম তোর বাবা মাকে বোঝানোর যে তোর বিয়েটা নিয়ে যাতে এরকম তাড়াহুড়ো না করে, কিন্তু তারপরে এত ভালো একটা সম্বন্ধ এসে যাওয়ার পর আর ঠেকিয়ে রাখা যায়নি রে। এখন যা হবে সেটাই আমাদের মেনে নিতে হবে, আর তো কোনো উপায় নেই। বল। তুমি কিন্তু খুব ভালো টিচার হতে পারবে। সে কি? এই যে একটু আগে বললে আমি বাজে টিচার। এটা তোরা দুই একই মেরেছি, কিন্তু তুমি কখনো ভাবোনি টিচিং প্রফেশনে আসার কথা? ভাবলে কি আর সেটা করা যায় ম্যাডাম? শুধু স্বাদ থাকলে তো হয় না, সাধ্যও থাকতে হয়। পড়াশোনা কোনো মতে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ির হাল ধরতে হয়েছে। টিচিংয়ে যাওয়ার জন্য যে সময়টা লাগতো সেটাই আমার হাতে ছিল না। অনেকগুলো পরীক্ষা দিতে হতো, হায়ার স্টাডিজে যেতে হতো, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এবার বলো তো তোমার বাড়িতে আমাকে কবে নিয়ে যাবে? আগে পরীক্ষাটা তো হতে দাও, তারপর না এসব ভাবা যাবে। আবার অ্যাভয়েড করছো তো? আমি সেদে তোমার বাড়িতে যেতে চাইছি আর তুমি অ্যাভয়েড করছো, তুমি কাটিয়ে দিচ্ছ ব্যাপারটাকে। এটা আমার জন্য কতটা অপমানজনক ভেবে দেখেছো একবার? আরে না না, আমি তোমাকে অ্যাভয়েড করিনি, বিশ্বাস করো আমি তোমাকে অ্যাভয়েড করিনি। আর তোমাকে অপমান করার কথা তো আমি ভাবতেও পারি না। আমি শুধুমাত্র আমার ডিপার্টমেন্টের সিনিয়র হিসেবে আমার জুনিয়রকে অ্যাডভাইস দিচ্ছি, সবার আগে পরীক্ষাটা দাও ভালো করে, তারপর এগুলো হবে। না না, আমি বুঝতে পারছি তুমি অ্যাভয়েডই করছো আমাকে। আমি বোধহয় তোমার অনেকটা সময় নষ্ট করে ফেললাম। আই এম সরি, আমি গেলাম। আরে কঙ্কা শোনো না, শোনো না, তোমার তো ভালো খবরটাই দেওয়া হয়। কি? এই দেখো, এই দেখো, ইউনিভার্সিটি থেকে একটা বড় অর্ডার পেয়েছি আমি। আমার এতদিনের ব্যবসায়ী জীবনের সব থেকে বড় অর্ডার এটা। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। এই অর্ডারটা ডেলিভারি করতে পারলে না আমি অনেকগুলো টাকা পাবো জানো। অনেকটা টাকা? হ্যাঁ, তা আমার কাছে সেটা অনেকটা টাকাই বটে। আমার খুব ইচ্ছে আছে আমার পিসি রেঞ্জতে একটা জিনিস কিনে দেওয়ার, অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছি। আশা করছি এবার সেটা দিতে পারবো। তোমার পিসির এনজিও আছে? কিসের এনজিও? আরে ওই যে তোমার এই 1 মিনিট, হ্যাঁ
ইউনিভার্সিটিতে এসেছিস? ইয়েস ব্রো, আমি জাস্ট তোদের ইউনিভার্সিটিতে চলে এলাম। তা ভালো করেছিস, কিন্তু তুই ইউনিভার্সিটিতে কেন এলি সেটা তো বুঝতে পারলাম না। আরে সোনাদা, তুই আমার কোনো খবরই রাখিস না। মেরি জান আপকি ইউনিভার্সিটি মে পড়তি হ্যায় জনাব। বলিস কি, তোর জান? সেটা আবার কে রে? আরে ওই মেয়েটা তো তোদের কলেজেই পড়ে, যার সাথে সেদিনকে দেখা করতে গেলাম। ব্যাস, তাকে দেখতে ইচ্ছে করলো আর জাস্ট চলে এলাম। কিন্তু এখন তো ইউনিভার্সিটিতে এক্সামের সিজন চলছে, অনেক স্টুডেন্টও এসছে। তাদের মধ্যে কি তোর জান আছে সেটা খবর নিয়েছিস ভালো করে? এসেছে ভাই, এসেছে। সवेरे एक पंछी आके बता के गया। বাবা, তোর রোমান্টিসিজম তো একবারে উপচে পড়ছে দেখছি। তুই বাংলা ছেড়ে হিন্দি ধরলি, সাধারণ মানুষের ধরাছড়া বাইরে চলে যাচ্ছিস। তোর ধরা ছোঁয়ার ভেতরে আমাকে থাকতেই হবে ব্রো, তুই ছাড়া যে আমি কানা। বেশ, বলুন জাহাপনা, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আমার জানেমানকে তুই খুব ভালো করে চিনিস, আমাকে একটুখানি ওর কাছে নিয়ে চল না। আমার ঢুকতে খুব লজ্জা করছে, মানে আমি তো কাউকে এখানে চিনি না, জানি না। আচ্ছা, সেটা না হয় আমি নিয়ে যাব, কিন্তু তোর জানেমানকে আমি চিনবো কি করে? আরে চিনিস ভাই, চিনিস, আমি 100% শিওর যে তুই ওকে চিনিস। ও আসছে। কে আসছে? আমার জান একটা পিচ কালারের সালোয়ার, একটা অফ হোয়াইট কালারের দুপাট্টা পরে আস্তে আস্তে এগিয়ে আসছে।